বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন তালের সিজন চলছে, এই সময় তালের পিঠে না বানালে হয়। চলুন মূল রান্নায় চলে যাই। তো এখানে আমি একটা বল নিয়েছি বা গামলা নিয়েছি, যেটাই বলেন না কেন। তো এর মধ্যে দিয়ে দিলাম চাউলের গুঁড়ি। আমি এখানে 1.5 কাপের মতো চাউলের গুঁড়ো দিয়েছি। আজকে 1.5 কাপের মতোই দিয়েছি, একটু কম হয়েছিল। তো 1.5 কাপের মতো এখানে চাউলের গুঁড়িটা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম তালের পাল। তালটা আমি একটু নরম দেখছেন, এটা আমি সেকার সময় একটু দুধ দিয়েছিলাম, কিছুতেই শুকনোভাবে করা যাচ্ছিল না, তার জন্য। তাছাড়া কিছু না। এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে কিছু বাদাম। যে যার মতো বাদাম দিতে পারেন, কেউ নারকেল দিতে পারেন। তো আমার কাছে বাদামটা ভালো লেগেছিল, তাই আমি বাদামটা দিয়েছি। আর এই বিবিখানা পিঠাটা নাম বলতেই ভুলে গিয়েছি, আজকে আপনাদের করে দেখাচ্ছি বিবিখানা পিঠা। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আসলে বাদামটা অপশনাল, কেউ দেয় না, বা অনেকে হয়তো দিতেও পারে, তবে আমি দেখি নাই কাউকে দিতে। আমার ভালো লেগেছিল তাই আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন। তো আমি এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি বেকিং পাউডারটার সাথে বেকিং সোডাটাও ইউজ করব। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, আমি এখানে দুটো ইউজ করেছি। তাই জন্য আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আমি আমার মতো করে পিঠাটা করার চেষ্টা করছি। আর আফরিন কিচেন মানে একটু নতুনত্ব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি মিষ্টি খাবারগুলোতে একটু লবণ অ্যাড করে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। চিনিটা, মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে মিষ্টিটা এখানে অ্যাড করবেন। আমি যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করি, আমি আমার মতো চিনি দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কোড়া। তো আমি এখন এই সমস্ত উপকরণ যে দিয়ে দিলাম, এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি তালের পালটা দুধ দিয়ে করেছি, অনেক ড্রাই ছিল, যার কারণে আমার পানির পরিবর্তে আমি এখানে দুধটা দিয়েছি। সেই ক্ষেত্রে আমার তালের পালটা একটু হালকা হয়েছে। আপনারা যদি এই তালের পালটা ড্রাই করে তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে যখন আপনারা পিঠার ব্যাটারটা তৈরি করবেন, তখন আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ডিমটা স্কিপ করেছি, আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম দিতে পারেন। তো আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে পিঠাটার ব্যাটার তৈরি করছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারটা তৈরি করার পর আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর একটা কেকের যে বাটিগুলো আছে, আপনারা চাইলে একটা স্টিলের বাটিতে দিতে পারেন, যে যার মতো পারবেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। আর তেলটা সুন্দর করে বাটিটার চারপাশে মেখে নিচ্ছি, কারণ যদি ব্যাটারটা দিব সেই ক্ষেত্রে দিতে সুবিধা হবে। তো আমি এই যে 1 ঘন্টা রেস্টে রাখার পর যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবং আপনারা চাইলে আর এই ব্যাটারটা বাটিতে ঢেলে দেওয়ার পরে ভালো করে ট্যাপ করে দিচ্ছি। এর মধ্যে যদি কোনো বাবলস থাকে তাহলে অলরেডি বের হয়ে যাবে। আর যেহেতু আমি বাদাম দিয়েছি, সেই ক্ষেত্রে আর একটু ট্যাপ করে দেওয়াটা দরকার ছিল, কারণ সমস্যা হতে পারত। এই কারণে
তো আমার আলহামদুলিল্লাহ এখানে হয়েছে। তো আমি এখানে রাইস কুকারে আজকে পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে হাঁড়িতে করতে পারেন। আমি রাইস কুকারে পানি দিয়েছি এবং সে পানিটা ছাঁকনিতে বসিয়ে দিয়েছি বেশ অনেকটা সময়, আর তারপরে এই কাচের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন কাচের ঢাকনার যে ছিদ্রটা, আমি কিন্তু এটা খুলবো না, এটা আমি একেবারে ঢেকে রেখে দেব। আমি এটা একেবারে 30 থেকে 35 মিনিট পর এটা আমি খুলব। আর এই ঢাকনার যে ছিদ্রটা সেটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি অনেক সময় লং দিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু ভাপ ওঠার সময় লংটা অনেক সময় পড়ে গেছে, হয়ে গেছে। তো মাশাআল্লাহ করে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে দেব। তো দেখেন আমার পিঠাটা মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো কত ইজি প্রসেসে ভাপা পিঠা বলেন, তালের বা বিবিখানা পিঠা বলেন, ঢাকার ঐতিহ্যবাহী যে নামে চেনেন না কেন, তো কত সহজে তৈরি করা যায়। আমি এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি। তো মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। তো আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। এখানে আমি ডিম ব্যবহার করি নাই, তারপরে পিঠাটা যে কত স্পঞ্জি হয়েছে তা আপনাদের দেখাবো। আর এর পুরুত্বটা অনেক হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে। আপনাদের আমি একদম সামনাসামনি দেখিয়ে দিলাম। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এভাবেই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।